আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো। এখন যেহেতু বাইরে প্রচন্ড গরম পড়ছে, আর এই গরমে দই খেলে আমাদের শরীর পেট দুটোকেই ঠান্ডা রাখবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। দই তৈরি করার জন্য একটি প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে দলা বেঁধে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চাইলেই চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতো ঘন করে নিব। এরপর এগুলোকে একটা বাটিতে নিয়ে হালকা ঠান্ডা করে নিব, মানে কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ দই। দই দিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দইটা একেবারেই ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম অবস্থাতেই করে নিতে হবে। এখানে দইটাকে এমন ভাবে মেশাবেন যাতে দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এরকম ফেনার মতো হয়। এই দইটাকে চাইলেই আপনি যে কোনো পাত্রে, মানে প্লাস্টিক, স্টিল, কাঁচ কিংবা মাটি, যে কোনো পাত্রেই বসাতে পারেন, কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে জমে যায়। আজকে দইটাকে আমি একটা কাচের বাটি ও মাটির কিছু বাটিতেই তৈরি করে দেখাচ্ছি। সবগুলো নেওয়া হয়ে গেলে এখানে আমি সবগুলো বাটিতে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব। যদি ফয়েল পেপার না থাকে তাহলে ঢাকনা দিয়ে তাওয়াল মুড়িয়ে গরম কোনো স্থানে 4 ঘন্টার মতো রেখে দিবেন। চেষ্টা করবেন তাওয়ালটা ভালোভাবে মুড়িয়ে গরম কোনো স্থানে রেখে দেওয়ার, তাহলে দইটা খুব ভালোভাবে জমে যাবে। 4 ঘন্টা পর আমি আপনাদেরকে এগুলো খুলে দেখাচ্ছি। দেখুন, প্রতিটা বাটি আর যে কাচের গ্লাসটাতে তৈরি করেছিলাম সবগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর করে জমে গেছে। টক দই বলেন কিংবা মিষ্টি দই, একটু ছোটখাটো টিপসগুলো ফলো করে বসালে কিন্তু বসে যায়। এখন আমি আপনাদেরকে একটা বাটি থেকে নিয়ে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ও সুন্দর হয়ে বসেছে। আমি অন্য যে একটা বাটিতে বসিয়েছিলাম ওইটাও খুব পারফেক্ট ভাবে বসে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখানোর। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।